হ্যালো লাভ, কেমন আছো তোমরা সবাই? আমি স্নেহা আর তোমরা আমাকে দেখছো সোলি স্নেহা ইউটিউব চ্যানেলে। তো আজকে আবার নিয়ে চলে আসলাম আমার একটা উইকলি ভ্লগ। আজ না সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে একটু বেসন কা চিলা আর দই দিয়ে ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেসিক্যালি আজ অনেক দিন বাদে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, মানে সারাদিন ধরে ঘুরবো এরকম একটা প্ল্যান। তো যাই হোক, সকাল সকালই আগে চলে গেলাম মন্দিরে পুজো দিতে, কারণ অনেক দিন হয়ে গেছে আমি মন্দির যাইনি। তারপর মন্দিরের উল্টো দিকেই মহারানী বলে একটা শপ আছে, মানে এখানে ব্রেকফাস্ট পাওয়া যায়, বেসিক্যালি কচৌড়ি, দেন দোকলা, তারপরে জলেবি, তারপর লস্যি, এই ধরনের সব ব্রেকফাস্ট পাওয়া যায়। তো আমরা লস্যি খেলাম, যেহেতু ঘর থেকেই ব্রেকফাস্ট অলরেডি করে গিয়েছিলাম, তাই জন্য লস্যি খেলাম। আর এই লস্যিটা না ভীষণই ভালো খেতে ছিল, মানে 50 রুপিস নিয়েছে এক একটা, খুবই ইয়ামি ছিল। আর আমরা সুগার ফ্রি লস্যি খেয়েছি, তোমরা চাইলে উইথ সুগারও খেতে পারো। তারপর আমি গাড়ি করে যাচ্ছিলাম আমরা বেসিক্যালি। আর তুমি তো দেখলেই, মানে তোমরা সবাই দেখলে যে আমার হাতে জোয়ানের প্যাকেট, কারণ গাড়িতে উঠলেই আমার অসম্ভব রকমের মোশন সিকনেস শুরু হয়। আমি জানি না তোমাদের কাদের কাদের হয়, আমি জানিও। আমি শিওর যাদের হয় মোশন সিকনেস তারা বুঝতে পারবে যে গাড়িতে ট্রাভেল করাটা তাদের জন্য কতটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন। বাট কিছু করার থাকে না, কিছু জায়গায় আমাদের ওলা উবার এগুলো হায়ার করতেই হয়। তো যাই হোক, আমরা না গিয়েছিলাম CC2, মানে বেসিক্যালি আমি যেহেতু একদম টলিগঞ্জের সাইডে থাকি না, তো এখানে CC2 এখান থেকে যাওয়াটা অনেকটাই ডিস্টেন্সের ব্যাপার। বাট আমি ইউটিউবে দেখতাম, ইনস্টাতে দেখতাম CC2 এর সব শর্টস, তো আমার খুব ইচ্ছে করতো যে একদিন যাব ওখানে। তো ফাইনালি গেলাম আজকেই। তো ওখানে গিয়ে খিদে পেয়ে গেছিলো, মানে গাড়িতে যেতে যেতে। তো আমরা টি জাংশন থেকে দুটো মানে কি বলবো, এগুলো লাইম সোডা, বেসিক্যালি একটা ম্যাঙ্গো ফিস ছিল, আর একটা হচ্ছে মশালা লাইম সোডা ছিল। তো আমি মশালা লাইম সোডাটাই খেয়েছিলাম, কারণ বললাম গাড়িতে প্রচণ্ড মোশন সিকনেস হচ্ছিলো। আর এই সোডাটা এত বেশি রিফ্রেশিং লাগছিল না, মানে এটা খেয়ে আমি জাস্ট প্রাণ ফিরে পেয়েছি। তারপর তো আমরা ঘোরাঘুরি করলাম, আর সেইভাবে কিছু ব্লগ করা হয়নি। আর তারপর লাঞ্চ করতে আমরা গিয়েছিলাম ওখানেই চিনার পার্কে ক্যালকাটা বিস্ট্রো বলে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা জাস্ট মানে ওভারঅল অ্যাম্বিয়েন্স দেখে আমি মেসমেরাইজ হয়ে গেছি। এত সুন্দর অ্যাম্বিয়েন্স না, আমি তোমাদের ভেতরটা ইন ডিটেল ঘুরিয়ে ভ্লগ দেবো। আর হাইলি রেকমেন্ড করবো তোমরা যে কোনো তোমাদের স্পেশাল অকেশনে আসতেই পারো এখানে লাঞ্চ বা ডিনার করতে। তো গিয়েই তো ফার্স্টে আমি মেনু দেখতে স্টার্ট করে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এইটা হচ্ছে ওখানে ওভারঅল অ্যাম্বিয়েন্স, আমি আরও ডিটেলসে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ভ্লগটা দেখলেই দেখতে পারবে। তো এই হচ্ছে আমাদের মেনু চলে এসেছে। আমরা ফার্স্টে নিয়েছিলাম মরক্কান চিকেন, এটা খেতে খুবই ইয়ামি একটা স্টার্টার ছিল। তারপর লাঞ্চে আমরা মানে মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে ফিশ ইন ওয়েস্টার সস, আর তার সাথে ছিল চিকেন ফ্রাইড রাইস। দুটোই খেতে ভীষণই টেস্টি ছিল। ওদের না যাদবপুরেও একটা আউটলেট আছে, ওটাতে আমরা আগে প্রায়ই যেতাম, বাট এখন তো বাইরের খাবার অনেকটাই কম খাই, তাই জন্য খুব বেশি যাওয়া হয় না। তো এবার ফার্স্ট টাইম চিনার পার্কের ওদের আউটলেটটায় গেলাম। এটা একদমই নিউলি ওপেন একটা আউটলেট, আর অবশ্যই এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, আমি নিজেই একদম সার্চ করে গেছিলাম। আর গিয়ে ওদের ওভারঅল খাওয়া দাওয়া সব কিছু, অ্যাম্বিয়েন্স স্পেশালি ভীষণই ভালো লেগেছে আমার। এটার একটা সাইড ওপেন আছে, মানে গ্লাস ফিনিশিং, সেটা দিয়েও তোমরা বাইরের খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবে। আর প্লাস এখানে না একদম 12 পার্সনের বসার একটা সেপারেট ডাইনিং স্পেস রয়েছে। তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে কিছু পার্টি সেলিব্রেট করতে চাও সেটাও করতে পারবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসছিলাম, বাট আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমরা লেক মলের যে সফটি কর্নার আছে সেখান থেকে আইসক্রিম নিলাম। আর এখানে আমার এত গরম লাগছিল ওই দিন, তো আমি জাস্ট চুলটাকে ওপরে একটা বান করে নিয়েছি। আর এই হচ্ছে আইসক্রিমটা, 129 রুপিস প্রাইস নিয়েছিল, বাট দুজনের জন্য আমি বলবো সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, সো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এটার যে শর্টটা তোমরা দেখছো, এটা হচ্ছে নেক্সট মর্নিং আমি আমার ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। বেসিক্যালি রুটিটা মাই বানিয়ে রেখেছিল, আমাকে একটু বেগুন ভাজতে হতো। আর ক্যামেরা হাতে বেগুন ভাজতে গিয়ে আমার তো অবস্থা একেবারে যাতা হয়ে গেছে, তেল ফেল ছিটে একাকার অবস্থা। তো যাই হোক, বেগুন টেগুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট খেয়ে তারপরে একটুখানি মাকে কিচেনে হেল্প করে দিচ্ছিলাম, কারণ রান্না করতে গেলে সবজি কাটা অ্যান্ড অল এগুলো অনেকটা টাইম টেকিং একটা ফ্যাক্টর। তো যখন আমি টাইম পাই আমি মাঝে মধ্যে একটু করে দেওয়ার ট্রাই করি, বাকি তো মাই করে নেয়, কারণ আমি তো সেভাবে রান্না করার টাইমও পাই না, আর রান্না সেভাবে করিও না। খুব স্পেশাল অকেশন হলে বা কিছু বানালে তখন হয়তো বানাই, আদারওয়াইজ মাই করে নেয়।
তো আমি একটু জাস্ট টুকটাক হেল্প করে দিচ্ছিলাম। তো আচ্ছা, তোমরা না আমাকে জানিও যে আমার এই নতুন ভ্লগিংটা তোমাদের কেমন লাগছে। বেসিক্যালি আমি ভ্লগিংয়ে খুব একটা এক্সপিরিয়েন্স নেই আমার, তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো তারা তো জানোই, বাট আমি একদম ট্রাই করছি যে ইউটিউবটাকে কন্টিনিউ করার, বিকজ এটা আমার অনেকটা ভালোবাসার জায়গা, বাট টাইমের অভাবে হয়ে ওঠে না। আর দেখো, তারপরে আমি ছাদে গিয়ে দেখলাম এত সুন্দর অ্যালামুন্ডা ফুল ফুটেছে না, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর তারপর দুপুরবেলা এলো আমার কাছে একটা পার্সেল। এই পার্সেলটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছি। আগে দামটা বলে দিই, 186 রুপিস এটার প্রাইস পড়েছে। এটা বেসিক্যালি একটা ল্যাপটপ স্টিকার, মানে ল্যাপটপ কভারের স্টিকার এটা। তো এই হচ্ছে স্টিকারটা, তোমরা জানিও স্টিকারটা কার কার কেমন লাগলো না লাগলো। তো আমি অনেকদিন ধরেই চাইছিলাম যে আমার যেহেতু বেসিক্যালি ল্যাপটপেই পড়তে হয়, ল্যাপটপেই কাজবাজ করতে হয়, তো ল্যাপটপটা একটু সাজাতে আমার ইচ্ছা করছিল আর কি। তো এই হচ্ছে পুরো ফাইনাল লুকটা, আমি স্টিকারটা লাগিয়ে ফেলেছি। সামনে থেকে দেখতে এটা আরও বেশি সুন্দর লাগছে, খুবই সুন্দর ফিনিশিং। আর ওভারঅল আমি বলবো একদমই প্রাইস ওয়ার্দি। তো তোমরা যদি কেউ চাও তাহলে অবশ্যই ট্রাই করতে পারো। মিশোতে ল্যাপটপ স্টিকার সার্চ করলেই তোমরা এই মানে এই ডিজাইনটা দেখতে পেয়ে যাবে। আরও অনেক রকমের ডিজাইন তোমরা চাইলে নিতে পারো, সেগুলোও অ্যাভেলেবেল আছে। তারপরে আমি একটু পড়তে বসেছিলাম লাঞ্চের পর, তো পড়ছিলাম আর তখনই মা দিয়ে গেল ডিম সেদ্ধ। আর তারপরে আমি বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ জায়গাটা একটু কেমন টাইপের, মানে একটু ডার্টি টাইপের দেখতে। বেসিক্যালি আমি গেছিলাম গোয়ালার কাছে দুধ নিয়ে তারপরে গেলাম হচ্ছে শ্রীগুরু আশ্রমে গেলাম। আচ্ছা, দুধ নিয়ে কিন্তু আমি শ্রীগুরু আশ্রমে যাইনি, দুধটা বাড়িতে রেখে তারপর আমি শ্রীগুরু আশ্রমে গেছিলাম মশলা নিতে। বেসিক্যালি এখানে না একদম এনারা নিজেরাই মশলা পিসাই করে, মানে অর্গ্যানিক পাউডার্ড মশলা যেটা আমরা বলি, মানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো পাওয়া যায়। তো আমরা এখান থেকেই নিয়ে আসি। তো দেখো মন্দিরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে না 24/7 কনস্ট্যান্ট কীর্তন চলে, মানে রাত 2টো হোক বা দুপুর 2টো, সব সময় কীর্তন চলে। যারা জানো তারা তো জানোই, যারা এসছো শ্রীগুরু আশ্রমে। আর যারা জানো না তাদের জন্য আমি আজকে এই ছোট্ট ক্লিপিংসগুলো শেয়ার করে দিলাম, যাতে তোমরাও একটু ভগবানের দর্শন পেয়ে যাও। আর এখানে আমি অনেক রকমভাবে অনেক সাইড দিয়ে ভিডিও করে অ্যাঙ্গেল নিয়ে চেষ্টা করছিলাম যে তোমাদের ভেতরে যে রাধাকৃষ্ণের মূর্তি আছে সেটা দর্শন করানোর, বাট এই সাইড থেকে খুব একটা ভালো হচ্ছিল না। তো তারপরে আমি ফাইনালি মাঝখানে গিয়ে ভ্লগ করলাম, কারণ আমি চাইছিলাম না একদম মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে ভিডিওটা করতে, বাট স্টিল ঠিক আছে। আর সাইডে যে ফটোটা দেখছো ওটাই হচ্ছে শ্রীগুরুর ফটো রাখা ওখানে, আর এটা হচ্ছে মন্দিরের বাইরের সেকশনটা। তো এখান থেকে বেরিয়ে আমার বাবার না কিছু টেস্ট করাতে হবে। কিছুদিন আগে অ্যালার্জি হয়েছিল, তো সেই অ্যালার্জির কিছু টেস্ট করাতে হবে। মানে অ্যালার্জি এখন ঠিক হয়ে গেছে, বাট টেস্টটা করানো হয়নি। তো সেটারই আমি একটু খোঁজ নিতে সুরক্ষায় গেছিলাম, যে কীরকম কী মানে ফাস্টিং করতে হবে বা কিছু। তো সেগুলো করে নিয়ে এসে বাড়িতে তারপরে নুডলস খেলাম, আর বাস আজকের ব্লগ এখানেই শেষ।